তারাবিতে কোরআনের বার্তা। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাবিতে কোরআনের বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। 22তম তারাবিতে আল্লাহ তাআলা কি বলেছেন তার বরাবরের মতো সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। 22তম তারাবি। 22তম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের 25 নম্বর পারা। এ পাড়ায় রয়েছে সূরা হামিম সাজদার শেষাংশ, সূরা শুরা, সূরা জুখরুখ, সূরা দুখান ও সূরা জাসিয়া। 22তম তারাবিতে পঠিতব্য সূরার বিভিন্ন ঘটনাবলী। মুসা আলাইহিস সালামের তাওহীদের আহ্বান শুনে ফিরআউন ও তার অনুসারীরা ঠাট্টা বিদ্রূপ করত। এরপর যখন একের পর এক আল্লাহর সতর্কীকরণ, নিদর্শন বা আযাব আসত, তখন তারাই আবার মুসাকে আল্লাহর কাছে দোয়া করতে অনুনয় করত। কিন্তু বিপদ দূর হয়ে গেলে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে যেত। ফিরআউন বলতো, আমি মিশরের রাজধীরাজ, এই যে প্রবাহমান নদী নালা, এ সবই আমার। তাহলে আমি কেন মুসার মতো এক ক্ষমতাহীন মানুষের আনুগত্য করব? বনি ইসরায়েলকে ফিরআউন দাস বানিয়ে রেখেছিল। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে স্বগোত্রের মুক্তি চেয়েছিলেন। জবাবে ফিরআউন ও তার অনুসারীরা মুসাকে হত্যার হুমকি দেয়। আল্লাহ মুসাকে নির্দেশ দেন তিনি যেন অনুসারীদের নিয়ে রাতের আধারে এলাকা ত্যাগ করেন। পাশাপাশি এও জানিয়ে দেন ফিরআউন তাদের পিছু নেবে এবং সমুদ্রে নিমজ্জিত হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হয়। পাপিষ্ঠরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়। তাদের ধন সম্পত্তি, বাগবাগিচা, নদীনালা, শস্যক্ষেত, সুরমা, অট্টালিকা ও বিলাসী আসবাবপত্র পড়ে থাকে বেওয়ারিশ। পরে অন্য সম্প্রদায়কে সেগুলোর উত্তরাধিকারী বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমান ও আকীদা। অগণিত ফেরেশতা ঊর্ধ্বাকাশে ইবাদতে রত থাকেন। তাদের সংখ্যা এত বেশি যে যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়। ফেরেশতাগণ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার পাশাপাশি পৃথিবীবাসীর জন্য ইস্তেগফার করেন। আজকে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বান্দাদের জন্য বেশ কিছু আদেশ এবং নিষেধ রেখেছেন। আদেশসমূহ: দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকা, ওহীর নির্দেশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আল্লাহর তাওহীদ ও আদেশ নিষেধের ক্ষেত্রে অনুসরণ করা, কাফির মুশরিকদের উপেক্ষা করা, শরিয়া অনুসরণ করা। নিষেধসমূহ: পরস্পর বিচ্ছিন্ন না হওয়া, প্রবৃত্তির অনুসরণ না করা, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ না করা, আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য না দেখানো, দিন সম্পর্কে যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ না করা, দুনিয়াদার ও আখিরাতমুখী মানুষের লাভ লোকসানের খতিয়ান। বুদ্ধিমান মুমিনগণ দুনিয়ার জন্য ব্যাকুল হয় না। তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় না। তারা আল্লাহর কাছে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ কামনা করে। যে আখিরাত চায় আল্লাহ তাকে চাওয়ার চেয়েও অনেক বেশি দান করেন, আর যে দুনিয়া চায় আল্লাহ তাকে যৎকিঞ্চিৎ দান করেন। আখিরাতে তার কোনো হিস্সা থাকে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান হওয়া না হওয়া কিংবা পুত্র বা কন্যা সন্তান হওয়ার মানুষের কোনো হাত নেই। সুতরাং সন্তানের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করা নির্বুদ্ধিতা। মুমিন নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে ধর্ণা দেয় এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে। তিনি যাকে ইচ্ছা কন্যা দেন আর যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়টি দেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন। সকল নবী রাসূলের মূল মিশন। নবী রাসূলদের মূল মিশন এক ছিল। সবার আকীদা, বিশ্বাসের মৌলিকত্ব, ইবাদতের ধারণা ও আখলাকের চেতনা ছিল এক। শুধু কালবেধে শাখাগত বিষয়ে পার্থক্য ছিল। দিনের যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে তা মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম নবী হলেও নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। সরই বিধিবিধানের পূর্ণাঙ্গ ধারা তার থেকে আরম্ভ হয়। নূহ আলাইহিস সালামের প্রতি যে নির্দেশ ছিল মৌলিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামের প্রতিও একই নির্দেশ ছিল, আর তা হলো তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আশা জাগানি আয়াত। পাপের পথ ছেড়ে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ফিরে আসাকে কবুল করেন এবং পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আখিরাতের সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী নিয়ামত তাদের জন্য যারা ঈমান আনে। 2 আল্লাহর উপর ভরসা করে। 3 বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। 4 কারোর প্রতি ক্রুদ্ধ হলে তাকে ক্ষমা করে দেয়। 5 রবের আহ্বানে সাড়া দেয়। 6 সালাত কায়েম করে। 7 পরামর্শভিত্তিক কাজ করে। 8 আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে। 9
নিজেদের উপর জুলুম অত্যাচার করা হলে তার প্রতিবিধান করে। আল্লাহর জ্ঞানের সূক্ষ্মতা। মহান আল্লাহ সৃষ্টি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও জানেন। তার অজ্ঞতাসারে গাছের পাতাও নড়ে না। 25তম পাড়ার প্রথম আয়াতে বলা হয়েছে কিয়ামত কবে হবে তার জন্য একমাত্র আল্লাহ সংরক্ষণ করেন, আল্লাহই জানেন। তার অজ্ঞাতসারে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না এবং কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসবও করে না। অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র। সব যুগের অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র একই। তারা বাপদাদার মতাদর্শের দোহাই দিয়ে আল্লাহর রাসূলগণের আহ্বানকে অগ্রাহ্য করত। আজও অনেকে সমাজ ও প্রচলনের দোহাই দিয়ে সত্য গ্রহণ থেকে দূরে থাকে। আল্লাহর জিকির পরিত্যাগের পরিণাম। আল্লাহ জিকির ও স্মরণ থেকে উদাস মানুষের পিছনে একটি শয়তান নিয়োজিত হয়। সে তাকে পুণ্যের পথে আসতে বাধা দেয় এবং পাপকর্মে ডুবিয়ে রাখে। এভাবে সে চরম পাপিষ্ঠ মানুষে পরিণত হয়। পূর্বের মতো এখন কেন আল্লাহর আযাব আসে না? প্রথমত, ব্যক্তি ও গোষ্ঠীভেদে মহান আল্লাহ ভিন্ন ভিন্নভাবে মানুষকে সতর্ক করেন এবং শাস্তি দেন। কেউ সেও পাপের কারণে অশান্তির অদৃশ্য অনলে জ্বলতে থাকে, আবার কারো শাস্তি সবার সামনে দৃশ্যমান থাকে। দ্বিতীয়ত, সূরায় বলা হয়েছে পূর্ব থেকে আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি স্থিরকৃত রয়েছে যে পাপাচারের কারণে এই জাতিকে পূর্বের জাতিগুলোর মতো সমূলে ধ্বংস করে দেওয়া হবে না, বরং কিয়ামতের পূর্ব পর্যন্ত তাদের ঈমান আনার অবকাশ দেওয়া হবে। নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়ার বিষয়টি স্থির না থাকলে তাদের শেষ করে দেওয়া হতো। মন্দের প্রতিকারে পরিমিত বোধ ও ক্ষমা। কারো প্রতি কেউ মন্দ আচরণ করলে বা কষ্ট দিলে তার অধিকার আছে অনুরূপ কষ্ট দিয়ে প্রতিবিধান করার, কিন্তু কোনোভাবে তাকে অতিরিক্ত কষ্ট দিয়ে জিদ মেটানো বা প্রতিশোধ নেওয়া যাবে না। আর কষ্ট পেয়েও যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে আল্লাহ তার বিনিময় দেবেন। অর্থাৎ মন্দের প্রতিকারে পরিমিত বোধ থাকা অপরিহার্য, আর প্রতিকার না করে ক্ষমা করে দেওয়া অধিক উত্তম। মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়। সূরা দুখানে উল্লেখ রয়েছে একটি বরকতময় রাতে কুরআন নাজিল হয়েছে। সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, আর কুরআন নাজিলের রাত লাইলাতুল কদর, সে কথা লাইলাতুল কদরে স্পষ্ট করা হয়েছে। জাহান্নামীদের খাদ্য ও পানীয়। সমগ্র কুরআন জুড়ে জাহান্নামের বিভৎস শাস্তির করুণ বর্ণনা এসেছে। সূরা দুখানে পাপিষ্ঠদের খাদ্য হিসেবে জাক্কুম ফল পরিবেশনের কথা বলা হয়েছে, যার স্বাদ হবে তেলের তলানি সদৃশ, যা পেট গেলে পেটের ভিতরে ফুটন্ত গরম পানির মতো ফুটতে থাকবে। এই অবস্থায় টেনে হিচড়ে তাদের জাহান্নামের মধ্যভাগে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের মাথার উপর উত্তপ্ত গরম পানির শাস্তির নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদের। আপন প্রবৃত্তির দাস যারা। মুমিনগণ নিজেকে আল্লাহর আদেশ নিষেধের কাছে সমর্পণ করে। পক্ষান্তরে কিছু লোক আছে যারা প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ তারা প্রবৃত্তির চাহিদা অনুসারে জীবন পরিচালনা করে। সত্য উদ্ভাসিত হওয়ার পরও তারা উপর্যুপরি বিরোধিতা করে এবং অন্ধ অনুকরণ করে নিজ খেয়াল খুশির মতো। মহান আল্লাহ তাদেরকে অন্ধকারে ফেলে রাখেন এবং গোমরাহ করেন। আল্লাহ যাদের অপছন্দ করেন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। আজকের শিক্ষা। দুনিয়াতে যারা পাপের পথের বন্ধু, আখিরাতে তারা শত্রুতে পরিণত হবে। তবে মুত্তাকি ও আল্লাহর আনুগত্যের পথের বন্ধুরা এর ব্যতিক্রম হবে। তারা দুনিয়াতে যেমন একে অন্যকে ঈমান ও সৎপথের দিকে আহ্বান করত, আখিরাতে তারা একে অন্যের অবদানের প্রশংসা করবে। বিপদ আপদে একজন মুমিন ভেঙে পড়ার পরিবর্তে নিজের ভুল আবিষ্কার করে সংশোধনের প্রতি মনোনিবেশ করবে। কারণ আল্লাহ বলেন, পার্থিব জীবনের বিপদ মানুষের হাতের কামাই তথা কর্মেরই ফল, তবে বহু কর্মের ফল আল্লাহ ভোগ করেন না, সেসব তিনি ক্ষমা করে দেন। আজকের দোয়া। আজকের এই দোয়াটি যানবাহনের আরোহণের দোয়া নামে পরিচিত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থাৎ পবিত্র তিনি, যিনি এসবকে আমাদের বশীভূত করে দিয়েছে এবং আমরা এসবকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, তা যেন আমরা সর্বোচ্চভাবে এবং সর্বোৎকৃষ্টভাবে পালন করতে পারি, সেই দোয়া রেখে আজকের মতন শেষ করছি আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।